সবাইকে আমার নমস্কার। আমার বড় ভাই আর আমি দুজনে মিলে দেবীগঞ্জ ঠাকুর দেখতে গেছিলাম জয় মা দুর্গাকে। তো সেখানে এত ভিড় ছিল কি বলবো। তো দেবীকে দেখার আগে আপনাদেরকে আমি আমার যাওয়ার রাস্তাটা দেখাই। তার আগে দেবীগঞ্জের ব্রিজটা যে আছে সেটা থেকে শুরু করি। চলে আসলাম আমরা, এখন আপনাদেরকে দেবীগঞ্জের ব্রিজটা দেখাবো। এই যে দেখেন, দেবীগঞ্জের ব্রিজটা দেখতে আসলেই অসাধারণ। এটা হলো করতোয়া নদী। করতোয়া নদীর বাইকে চলে টোল দিবা হবে। সামনে টোল নিচ্ছে, এখন টোল দিয়ে আমরা চলে যাব। ব্রিজ পার হয়ে আমরা আমাদের গাড়িটাকে রেখে দিলাম গ্যারেজে। তো এখন আমরা চলে যাব ঠাকুর দর্শনে। রাস্তার মাঝে এত ভিড় ছিল যে আমাদের ঠাকুর দর্শন করতে প্রায় 20 মিনিটের মতো লেগে গেছে। ওই যে দূরে গেট দেখা যাচ্ছে, আর মানুষের এত ভিড় ছিল সেখানে বেড়াতে কঠিন অসুবিধা হতো। আমরা শেষমেশ গেটের সামনে চলে আসলাম। একটু পরে আমরা ভিতরে ঢুকবো, তার আগে ভালোভাবে চারপাশটা একটু ঘুরে নিই। এত ভিড়! ব্রহ্মার অমর বর লাভ করে আত্ম অহমিকার অসুরকুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের পরিত্রাণের আশায় শরণাপন্ন হলেন প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর কাছে। হে ব্রহ্মদেব, আপনি চিন্তিত কেন? অসুরদের অত্যাচারে সমগ্র পৃথিবী আজ শঙ্কিত, দেবতাদের অস্তিত্ব বিপন্ন প্রায়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আপনি বিচলিত হবেন না ব্রহ্মদেব। মহাদেবী মহামায়াই কেবল পারেন আমাদের রক্ষা করতে। আসুন আমরা সকল দেবতার মিলিত শক্তিতে মহাদেবী মহামায়াকে সৃষ্টি করি। তবে তাই হোক। জাগো দশ গ্রহর
হে মহাদেবী, মহিষাসুরের অত্যাচারে ধরণী আজ শঙ্কিত। দেবতারা মহিষাসুর দেবতার কৃপা লাভের আশায় ব্যাকুল। দেবীগঞ্জ থেকে বাড়ির দিকে রওনা দেবী। 20 মিনিট পরে দেবীগঞ্জে ঠাকুর দেখতে এসে ভাই 1 ঘন্টা থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি, পার হওয়া যাচ্ছে না, এত জ্যাম, যানজট খুব। কোনো মতনে আমরা রাস্তা পার হয়ে ফাঁকা রাস্তা ধরলাম, এখন বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।